বন্ধুরা, আপনাদের সাপোর্টে আমরা ভিডিও বানাই। একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রিয় সিরিয়াল কোনটা নিচে কমেন্টে লিখে জানান। দেখি তো কার সিরিয়াল ফ্যান বেশি। স্বামীর হাতে অপমানের পর ঘর ছেড়ে একাই লড়াই শুরু করল লাজু। এবার কি বদলে যাবে তার পুরো জীবন? পরিবার, সম্পর্ক আর স্বপ্নের টানাপোড়েনে লাজুর এই কঠিন সিদ্ধান্ত কোথায় গিয়ে দাঁড়াবে জানতে হলে দেখতে থাকুন কোণে দেখা আলোর আজকের পর্ব। চর মারার অপরাধে কমলা আর সুদেবকে উচিত শিক্ষা দিল লাজু। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় লাজু নিজের মতন করে রান্না করতে থাকে। সুদেবের সাথে আর কথা বলতে চায় না। এদিকে সুদেব বনলতার সাথে ফোনে কথা বলে। বনলতা বলে, শোনো, যেভাবেই পারো লাজুকে নিয়ে কলকাতায় শিফট হয়ে যাও, আর সেখানে কোনো একটা কাজবাজ শুরু করো। এইভাবে বউকে অন্যের বাড়িতে ফেলে রেখো না। বুঝতে পারছো তো কত বড় বিপদ হয়েছে। এরপর লাজু আর তোমার সাথে কখনোই থাকতে রাজি হবে না। ইচ্ছে করে সুদেবকে সমস্ত কথা বলে রাগিয়ে দেয়, যাতে সুদেব লাজুকে নিয়ে কলকাতায় শিফট হয়ে যায়। লাজু তো নিজের মতন রান্না করছিল। তখনই সুদেব এসে বলে, লাজু শোন, তুই আমার সাথে একটু কথা বল। একেবারে মুখ ফিরিয়ে নিচ্ছিস। লাজু বলে, আমার তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। তুমি বারবার আমাকে অনেক বেশি আঘাত করো। আর এবারে যেটা তুমি করেছ সেটা তো সমস্ত সীমা একেবারে অতিক্রম করে গেছে। তাই কোনোভাবেই আমি আর তোমার কোনো কথা শুনতে রাজি নই। সুদীপ বলে, তুই যদি আমাকে তখন সত্যি কথাটা বলতিস তাহলে আমি তোর গায়ে কখনোই হাত তুলতাম না। লাজু বলে, সত্যি বলি আর মিথ্যে বলি, আসলেই তুমি আমাকে মারতে, কারণ তুমি এটাই চাও, এটাই চেয়ে এসেছিলে। এখন আমি বুঝতে পারছি যে তুমিও বাকি সবার মতো। তার মধ্যে পারছি না। তখন সুদেবের দাদা বলে, সেটাই তো, আমিও তো ছিলাম, সেই সময়ও তো তুমি বলেছিলে বাবা, তাহলে আজ কেন তুমি অস্বীকার করছো? হারান তখন বলে, বলেছিলাম বলেছিলাম, এখন তো আর বলছি না। আর আমি যা বলছি সেটা একদম ঠিক কথাই বলেছি। কোনো কিছু ভুল বলেছি বলে অন্তত মনে হচ্ছে না। বুঝতে পেরে যায় সুদেব যে তাকে টাকাটা কেউ দেবে না। তখন লাজু বলে, আমি আমার ব্যাপারে শেষ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি কোনোভাবেই পিছু পা হব না। আমাকে ডাক্তারি পড়তে হবে, আর আমি পড়ব। তখন কমলা বলে, তুমি আর অন্য কারোর বাড়িতে গিয়ে থাকবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। লাজু বলে, আমি ওই বাড়িতে গিয়ে থাকি বা না থাকি, আমি এই বাড়িতে তো থাকছি না, এটা পুরোপুরি কনফার্ম। হারান তখন বলে, ডাক্তারি বউ দেখেছিস তো এখন কেমন লাগে? ও আর তোর সাথে সংসার করবে বলেও মনে হয় না রে। সুদেব তোর কপালটা শেষে এইভাবে পড়ল। সুদেবকে এই সমস্ত কথা বলে রাগিয়ে দিলে সুদেব তো আরও বেশি করে রেগে যায়, আর ভাবে একটা স্পার নয় উস্পার করতেই হবে। এরপর লাজু ঘরে গিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই আর ঘুম আসে না। তখন সুদেব বলে, দেখ, তুই আমাকে 10টা দিন সময় দে, আমি দেখছি কোথা থেকে টাকা জোগাড় করে ব্যবস্থা করা যায় কিনা। লাজু বলে, আর এই 10টা দিনে যে আমাদের কলেজের পড়া এগিয়ে যাবে, আমি ওদেরকে ধরব কি করে, আর আমি বা করব কি করে? তুমি যা কিছু বলে দিলে আর আমি মেনে নেব, সেটা কখনো হতে পারে না। সুদেব বলে, তুই শুধু শুধু জেদ করছিস, যেগুলোর কোনো মানে হয় না। আমি তো বলছি আমাকে একটু সময় দিলে আমি সবটা ঠিক করে দিব। লাজু বলে, সেই সময়টাই তো আমার কাছে নেই। সময় যদি থাকতো তাহলে আমি অবশ্যই তোমাকে সেই সময়টা দিতাম। এরপর সুদেব ভাবে কি করে এতগুলো টাকার ব্যবস্থা এত কম সময়ের মধ্যে করবে। তখন লাজু ঠিক করে আর থাকবে না। ভর্তি লাজু নিজের ব্যাগপত্র গোছাতে শুরু করে দেয়। আর তখন সুদেব বলে, লাজু, তোকে আমি এতবার বারণ করলাম, তুই তো দেখছি আমার কোনো কথাই কানে তুলছিস না। লাজু বলে, আমিও তো বলে দিয়েছিলাম যে আমি আর কারোর কথা শুনব না। ডাক্তারি পড়া থেকে আমাকে আর কেউ আটকে রাখতে পারবে না। আমি যাব, আর কলেজে গিয়ে আবারও পড়াশোনা শুরু করে দেব। সুদেব বলে, না তুই যাবি না, তুই কোনোভাবেই যাবি না। যতদিন না আমি কলকাতায় যাচ্ছি, গিয়ে শিফট হচ্ছি, তুই আমার সাথে এখানেই থাকবি। কিন্তু লাজু ক্লিয়ারলি জানিয়ে দেয় সে আর থাকবে না। কমলা এসে বলে, দেখ, তোর বউ এখন চলে যাচ্ছে, আবার গিয়ে ওই কলকাতার বাড়িতে উঠবে, এ একটা নষ্টমী, এর সাথে তুই থাকবি না। সুদেব বলে, লাজু, আমি তোকে বারবার করে বলছি, তুই আমার কথাটা একটু দয়া করে শোন। কিন্তু লাজু কোনো কথা শুনতেই চায় না, আর বলে, এমনিতেই কি তুমি এমনিতেই তুমি আমার গায়ে হাত তুলেছ, আর এই ব্যাপারটা যদি আমি পুলিশকে বলি তাহলে বুঝতে পারছো কি হবে? তখন কমলা বলে, এই, তুমি কি এখন থানা পুলিশের ভয় দেখাচ্ছ নাকি?
লাজু তখন বলে, অবশ্যই ভয় দেখাতে পারি, কারণ আপনার ছেলে কাজটা করেছে, তাই আমার যা ইচ্ছা আমি করতে পারি। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আমি কোনো রকমের কোনো গায়ের জোর সহ্য করব না। একটা কথা মনে রাখবে যে লাজু কিন্তু সবকিছু ছেড়ে পড়াশোনা শুরু করে দিয়েছে, তাই মাঝপথে তার পড়াশোনা কোনোভাবেই বন্ধ হতে পারে না। এরপর লাজু সুদেবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বেরিয়ে চলে যায়। কমলা বলে, দেখলি দেখলি ওই মেয়ের কি সাহস, ও কোনোভাবেই এই বাড়িতে থাকল না। এরপর লাজু কলকাতায় কোথায় যাবে সেটাই তো বুঝে উঠতে পারছিল না। তারপর চলে যায় কলেজে। আজকে ওর বাড়িতে গিয়ে আমরা ওকে টার্গেট করব। এটা শোনার পর সুদেবের মন তো খুবই খারাপ। সুদেব বুঝতে পারে এসব করে কি আর লাজুকে ফিরিয়ে আনা যাবে। লাজু যেই সিদ্ধান্তটা একবার নিয়ে নিয়েছে সেটা থেকে লাজুকে কোনোভাবেই আর সরানো যাবে না, এটা খুব ভালো মতন জানতে পারত সুদেব। তখনই লাজু ঠিক করে যেভাবেই হোক না কেন তাকে একটা ঘর তো জোগাড় করতে হবে, প্রয়োজন পড়লে তাকে রাস্তাতে রাত কাটাতে হবে, কিন্তু সে কলকাতার বাড়িতে ফিরে যাবে না। কিন্তু অনুভব যেভাবেই হোক না কেন লাজুকে তার নিজের বাড়িতে ফিরিয়ে আনবে বলেই ঠিক করে। আর সুদেব আর সুদেবের মা কলকাতায় রওনা দেয় লাজুকে আর অনুভবকে সবার সামনে অপমান করবে বলে।